আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে একটি ঐতিহাসিক রায় ঘোষিত হলো, যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে অত্যন্ত আনন্দিত করেছে, খুশি করেছে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেলাম যে অনেক ভাই বোনেরা একটি কথা অনেকে হ্যাশট্যাগ দিয়েও লিখেছেন, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ। সত্যিকার অর্থে এই প্রকৃতির প্রতিশোধ বা রিভেঞ্জ অফ নেচার বলতে কোনো কিছু নেই। এটি ভিত্তিহীন একটি কথা। একজন মুমিন হিসেবে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে এই পৃথিবীর জমিনে যা কিছুই ঘটুক না কেন সবকিছু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত, আল্লাহ তাআলার সিদ্ধান্তের আলোকেই সংগঠিত হয়। আল্লাহ তাআলাই এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। প্রকৃতির নিজস্ব কোনো ক্ষমতা বা শক্তি নেই। আল্লাহ তাআলাই সময়কে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলাই সময়কে পরিবর্তন করে দেন, প্রেক্ষাপটের পরিবর্তন ঘটান। সুতরাং সবকিছু আল্লাহর সিদ্ধান্তের আলোকেই হয়। আল্লাহ যার জন্য যখন যে কাজের সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন সে সময়ই ওই কাজ বা ওই ঘটনা সংঘটিত হবে। ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ সূরা তালাকের 3 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত বা উদ্দেশ্য পূর্ণতায় পৌঁছাবেনি। প্রত্যেক বিষয়ের জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ বেঁধে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময় থেকে কেউ পিছিয়েও যেতে পারবে না, অগ্রসর হতে পারবে না। আজকের যে ঐতিহাসিক রায় ঘোষিত হলো, পৃথিবীর ইতিহাসের অন্যতম জালিম নারী শাসক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে রায় হলো, এটা অবশ্যই আল্লাহর সিদ্ধান্তের আলোকেই হয়েছে। জালিমদেরকে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতেই প্রমাণ করে দেন এই ব্যক্তি, এই শক্তি তারা জালিম। এটা পৃথিবীতে প্রমাণ করার জন্য আল্লাহ তাদেরকে ছাড় দেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তুমি কি মনে করে নিয়েছো যে জালিমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ ওয়াকিবহাল নন? আল্লাহ অবশ্যই জানেন, আল্লাহ অবশ্যই দেখেন। আল্লাহর সিদ্ধান্তের আলোকে যখন সেই নির্ধারিত সময় উপনীত হয়ে যায় তখন আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করেন। সুতরাং এই রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ, এই ধরনের কথা আমরা বিশ্বাসও করব না, এগুলো আমরা বলবো না। আমরা সব সময় এই চিন্তা চেতনা লালন করব যে পৃথিবীর জমিনে যা কিছুই ঘটে সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়।